দ্য গ্রেট এস্কেপের দ্বিতীয় অংশটা এখন আমি পড়াতে চলেছি, খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি আমি। সুভাষ হ্যাড কেবলড আকবর শাহ টু মিট হিম এট ক্যালকাটা। তো সুভাষ আর কি মানে কেবল করে, তখনকার দিনে তো মোবাইল ফোন ছিল না, খুব তাড়াতাড়ি করে আর কি মানে খবর দিতে হলে কেবল করতে হতো, ঠিক আছে, তার করতে হতো যেটা আমরা বলি। তো সেই কেবলের মাধ্যমে আর কি মানে আকবর শাহের সাথে তিনি দেখা করার জন্য আহ চিঠি লিখে দিয়েছিলেন, মানে সংবাদ পাঠিয়ে দিয়েছিলেন। আকবর শাহ কে ছিল? আকবর শাহ ওয়াজ আ কো ওয়ার্কার ইন দ্য ফ্রিডম স্ট্রাগল আগেনস্ট ব্রিটিশ রাজ। তো ব্রিটিশ রাজের বিরুদ্ধে যে স্বাধীনতা সংগ্রাম হয়েছিল তার একজন সংগ্রামী ছিলেন হচ্ছে আকবর শাহ। হি অপারেটেড ইন দ্য নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস। তো তিনি উত্তর পশ্চিম বর্ডার এলাকাতে তিনি স্বাধীনতার কাজকর্ম করতেন। তিনি উত্তর পশ্চিম বর্ডার এলাকায়, ফ্রন্টিয়ার প্রভিন্সেস মানে হচ্ছে পার্শ্ববর্তী অঞ্চল, বর্ডার এলাকার পার্শ্ববর্তী অঞ্চলে তিনি কাজ করতেন। হি ওয়াজ টু হেল্প সুভাষ এসকেপ, তার দায়িত্ব পড়লো সুভাষকে সাহায্য করতে হবে। আকবর শাহ এলেন কলকাতায়, তার সাথে পরিচয় করিয়ে দেওয়া হলো শিশিরের। তারা একসাথে গেল হচ্ছে সেন্ট্রাল ক্যালকাটার একটা দোকানেতে, যেখান থেকে তারা কিনলো, কি কি জিনিস কিনলো, একটা হচ্ছে ঢিলে ঢালা পোশাক, এটাকে বলে পাঠান স্যুট, ঠিক আছে। অর্থাৎ পাঠানের ছদ্মবেশে নেতাজি পালিয়েছিলেন, তাই জন্য ব্যাগি সালোয়ার বলতে এখানে পাঠান স্যুটের কথা বলানো হচ্ছে। এবং ব্ল্যাক ফেস ফর সুভাষ ডিসগাইজ, ঠিক আছে। সুভাষের ডিসগাইজ মানে হচ্ছে ছদ্মবেশ। তো সুভাষের ছদ্মবেশের জন্য একটা কালো ফেস, আগেকার দিনে পাঠানরা আর কি ফেস ক্যাপ পরতো, তো সেরকম একটা কালো রঙের ফেস ক্যাপ এবং একটা ঢিলে ঢালা ব্যাগি সালোয়ার, মানে যেটাকে আমরা বলি পাঠান স্যুট, সেরকম আর কি মানে কিনলো। তার ছাড়াও আর কিনে সিসের কিনেছিল একটা বড় সড়ো দেখে একটা সুটকেস, জামা কাপড় গুছিয়ে নেওয়ার জন্য, একটা বেড রোল। আগেকার দিনে কিন্তু সবাইকে অ্যাটলিস্ট একটা বিছানার একটা হালকা গদি আর মাথার বালিশ নিয়ে যেতে হতো, কারণ যেখানে সাধারণত এত বড় বড় হোটেল তো আগেকার দিনে ছিল না। তো ব্রিটিশ রাজেতে আর কি মানে আমাদেরকে একটা জেনারেলি আশ্রম বা খুব মানে একটা বড় ঘরেতে হয়তো অনেকে রয়েছে যেখানে হয়তো নিজেদের শুয়ে কাটাতে হতো, বা খাট দিলেও যেখানে গদি থাকতো না, তাই জন্য হালকা গদি এবং বালিশ আর কি মানে কিনে নিয়ে যেত। ওই বেড রোল বলতে আর কি মানে ওরকম, যেখানে হালকা গদি বালিশ সব জড়িয়ে নিয়ে যাওয়া যায়, তাকে বলা হতো বেড রোল। কিছু জামা কাপড় কিনলো হলো এবং আর কি মানে মাথার বালিশ কেনা হলো। সুভাষ ওয়াজ টু ক্যারি দিস ইন উইথ হিম ইন হিজ জার্নি, ইন দ্য জার্নি। তো সুভাষ এইসব জিনিসগুলো তিনি তার যাত্রাতে সাথে করে নিয়ে যাবে। তারপর শীত শীত তারপর গেলেন একটা প্রিন্টারের দোকানে, ঠিক আছে, প্রিন্টার মানে দোকানে মানে ছাপাখানার দোকানে। তিনি কি করলেন, একটা নকল পরিচয়, উনি তো একটা ছদ্মবেশে পালাবেন, তাই জন্য তার একটা ভিজিটিং কার্ড দরকার, তাই জন্য তিনি আর কি মানে এক সেট 100খানা কার্ড আর কি ছাপাতে দিলেন। কার্ডেতে নাম ছিল মোহাম্মদ জিয়াউদ্দিন, ট্রাভেলিং ইন্সপেক্টর, দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া। এখন যেমন আমরা বলি যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ব্রিটিশদের সময়কালে এটা বলা হতো, ব্রিটিশদের সময়কালে এটা বলা হতো এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। অর্থাৎ তিনি এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির আর কি মানে ট্রাভেলিং ইন্সপেক্টর, যার নাম হচ্ছে মোহাম্মদ জিয়াউদ্দিন, এটা ছিল তার ছদ্মনাম। দিস ওয়াজ দ্য ফলস আইডেন্টিটি উইথ হুইচ সুভাষ ওয়াজ টু ট্রাভেল, এটা ছিল হচ্ছে সেই ছদ্মনাম যেটা নিয়ে সুভাষ আর কি মানে দেশ থেকে পালাবেন বলে ঠিক করেছিলেন। 16ই জানুয়ারি 1941 সাল, শিশির খুব তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে নিয়েছিল, ডিনার করে নিয়েছিল এবং তার গাড়ি চালিয়ে এলগিন রোডে পৌঁছলো রাত্রি 8:30টার সময়। তখনকার দিনে তো এত টিভি মোবাইল ফোন ছিল না, মানুষ অনেক তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে নিত। তিনি তার ওয়ান্ডারার গাড়িটা বাড়ির পিছন দিকেতে পার্ক করে রেখেছিলেন। শিশির এবং সুভাষ কাউকে কোনো কিছু জানায়নি। দে মেনটেন অ্যাজ টোটাল সিক্রেসি অ্যাবাউট দ্য প্ল্যান অফ এসকেপ। এই যে তারা যে পালাবেন, কখন পালাবেন, কিভাবে পালাবেন, বাড়ির লোকও কেউ ভালো করে জানতো না। None of the family members knew except Sisi's niece Ila and a male cousin DJ. তো মাত্র দুজন, দুজন ছাড়া বাড়ির কোনো মেম্বার জানতো না। জানতো বলতে গেলে 1 নম্বর নামটা আমাকে মনে রাখতে হবে, তার ভাইজি ইলা এবং তার এক ভাইপো দ্বিজেন, ঠিক আছে। ইলা এবং দ্বিজেন, ভাইজি এবং ভাইপো, এরা দুজন জানতো। সুভাষ এবং শিশির অপেক্ষা করে থাকলো যতক্ষণ না পর্যন্ত বোস ফ্যামিলির সবাই ঘুমিয়ে পড়ে। ইতিমধ্যে সুভাষ চন্দ্র বোস তার ছদ্মবেশ ধারণ করে নিয়েছেন, তিনি এখন একজন পাঠান যার নাম হচ্ছে মোহাম্মদ জিয়াউদ্দিন।
তিনি তার এই লম্বা ব্রাউন রঙের কোটটা পরে দিয়েছেন, ব্যাগি সালোয়ার এবং ব্ল্যাক ফেস ক্যাপ তিনি পরে নিয়েছেন, এবং তার চোখে ছিল একটা সোনালী ফ্রেমের চশমা, গোল্ড ওয়্যার রিমড স্পেকটেকলস, মানে যে সোনালী ফ্রেমের চশমা। তখন বাজে রাত্রির 1:35। সেটা ছিল জ্যোৎস্নার রাত, দ্য নাইট ওয়াজ মুনলিট, মানে জ্যোৎস্নার রাত ছিল। বাড়ির নিচ থেকে ডিজেন আর কি মানে ওপরের দিকে সিগন্যাল করলো, ওপরের দিকে জানলায়, যে কোনো পুলিশরা এখন বাড়ির সামনে নেই। ঠিক আছে, কোনো পুলিশম্যান এখন বাড়ির সামনে নেই, নো পুলিশম্যান ওয়াজ নিয়ার বাই। দিনের বেলা কি হতো, একটা চারপয় মানে হচ্ছে খাটিয়া টাইপ, ঠিক আছে, ছোট্ট খাট। তো পুলিশম্যানেরা একটা চারপয়তে বসে থাকতো এলগিন রোড আর উডবার্ন পার্কের কর্নারেতে। ঠিক আছে, বাই ডে দ্য পুলিশম্যান স্যাট অন আ চারপয় এট দ্য কর্নার অফ এলগিন রোড অ্যান্ড উডবার্ন পার্ক। তারা বাড়ির সামনে পায়চারি করতো, সুভাষের বাড়ির সামনে, ঠিক আছে, পেস্ট আপ অ্যান্ড ডাউন মানে পায়চারি করতো। কিন্তু 16ই জানুয়ারি ছিল কনকনে ঠান্ডার রাত, তাই জন্য তারা মানে কম্বল মুড়ি দিয়ে চারপয়ের ওপর ঘুমোতে বেশি প্রেফার করেছিল, বাড়ির সামনে পাহারা দেওয়ার পরিবর্তে। তো এই সুযোগটা কিন্তু ওরা নিয়েছিল, ঠিক আছে, এবং এইটা কাজে লাগিয়ে ওরা কিন্তু পালিয়েছিল। তো ট্রু ফলস কি আছে, আকবর শাহ অপারেটেড ইন দ্য নর্থ ইস্টার্ন প্রভিন্সেস, ফ্রন্টিয়ার প্রভিন্সেস, এটা ফলস, এটা হবে নর্থ মানে ওয়েস্টার্ন হবে, ঠিক আছে। The items of clothing for Subha's disguise were purchased from a shop in South Kolkata. এটাও ভুল, ফলস, এটা হবে সেন্ট্রাল কলকাতা। Everyone in Subhas's family was aware of his plan of escape. সুভাষের পরিবারের সকলে জানতো তার এসকেপ প্ল্যান, এটাও ফলস, মানে মাত্র দুজন জানতো, এক ভাইজি জানতো, সে হচ্ছে ইলা, এবং এক ভাইপো জানতো যার নাম ছিল দ্বিজেন। The policemen preferred warm blankets on the cool winter night of 16 January. হ্যাঁ, এটা ট্রু, ঠিক আছে। এই সবগুলো আমি সব আমার স্টুডেন্টদেরকে করিয়ে দেবো ক্লাসেতে। তো আশা করি এই পার্টটা বুঝতে কোনো অসুবিধে নেই। আজ এই পর্যন্তই, গুড বাই।